নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পুজোর এতদিন পর পুজোর আবার একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে এই ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য। কেন তা একটু পরেই জানতে পারবেন। এই দিনটি ছিল দশমীর সকাল, তাই সকাল সকাল আমরা স্নান করে তৈরি হয়ে মন্দিরে চলে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। এই যে পুজোর অঞ্জলি হচ্ছে, তারপর অঞ্জলি শেষ করে বাড়ি ফিরে রান্নার তোড়জোড়। আজকের রান্নাটা যদিও বড়দিই করবে, আমি ওই শাকগুলো বেছে সবজিগুলো কেটে রেডি করে দিলাম, যাতে রান্নাতে একটু সুবিধা হয়, এই আর কি। আর আমি যতক্ষণ সবজিগুলো কাটাকাটি করছিলাম, বড়দা একদিকে মাছগুলো ভেজে নিচ্ছিল। আজকে আবার হঠাৎ করে আমার কর্তামশাইয়ের বেগুন ভাজা খেতে ইচ্ছা হয়েছে, তাই তার জন্য একটু বেগুন কেটে তেল দিয়ে ভালো করে কড়া কড়া করে বেগুন ভাজাটা করে দিলাম। এবারে আসতে চলেছে আজকের ভিডিওটা স্পেশাল হওয়ার কারণ আজ শ্বশুরমশাই আমাদের বানিয়ে খাইয়েছে ডালপুরি। তাই প্রথমে এই ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখে শ্বশুরমশাই ময়দাটা মেখে নিলেন। তারপরে এই ছোলার ডালটা বড়দি বেটে তার মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে লেচির মধ্যে পুর ভরে সেটাকে গোল গোল করে ঘুরিয়ে বেলে নিলেই আমাদের মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে যাবে। তারপর তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিলেই আমাদের ডালপুরি রেডি। যদিও আজকে ছাঁকার হেল্পার হিসাবে আমাকেই অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাই টুকটুক করে আমি ডালপুরিগুলো ছেঁকে নিলাম। রান্না বান্না কমপ্লিট করে সন্ধ্যাবেলা তৈরি হয়ে শাশুড়ি মার সঙ্গে বসে বসে মন্দিরে একটুকু বাচ্চাদের প্রোগ্রাম দেখলাম। তারপর আমি আর কর্তামশাই বেরিয়ে গেলাম একটু পুজো মণ্ডপ ঘুরতে। ব্যাস, আজকের দিনটি এভাবেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। বাই বাই।